আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে লামের লেগের রোস্ট শেয়ার করব, কিভাবে ওভেনে দিয়ে তৈরি করে নিতে পারেন। প্রথমেই আমি কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজে পাতা, ধনে পাতা, কিছু কাঁচামরিচকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর আমি লামের লেগের উপরে দিয়ে দিচ্ছি। পর আমি 1 টিস্পুন পরিমাণ মাস্টার্ড, 1 টেবিল চামচ পরিমাণ ওয়ারকাস্টার সস, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 3 টিস্পুন পরিমাণ আমি মিন্ট সস দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো সল্টও দিয়ে দিচ্ছি। এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, 1 টিস্পুন পরিমাণ করে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে মিক্স পাউডার 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, কারি পাউডার, কোরিয়ান্ডার 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিয়েছি। 3 টিস্পুন পরিমাণ আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তান্দুরি পাউডার আমি 3 টিস্পুন পরিমাণ, আর পাপরিকা পাউডার বড় 1 চামচে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর একটা লেমনকে আমি কেটে সম্পূর্ণ জুসটাও দিয়ে দিয়েছিলাম। এরপর আমি 5 টিস্পুন পরিমাণ প্লেন ইয়োগেট দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি উপর থেকে আরও কিছু অলিভ অয়েল দিয়ে দেব। অলিভ অয়েল দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এটাকে চাইলে আপনারা আগের দিন ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এটা 2-3 ঘন্টা পর এখন আমি ওভেনে দিয়ে দেব। প্রথমে আমি একটা বেকিং ট্রেতে লেগটা নিয়ে নিয়েছি, আর অবশিষ্ট যে সসগুলো রয়েছে সেখানে থেকে আমি সসগুলো নিয়ে আমি কিছু ভেজিটেবলকেও ম্যারিনেট করে লেগের সাথে দিয়ে দিচ্ছি। এখানে ক্যারটস, পটেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সবগুলো এই মশলা দিয়ে মাখিয়ে আমি লামের লেগের সাথে দিয়ে দিচ্ছি। তো এখন আমি ফয়েল পেপার দিয়ে উপর থেকে দিয়ে আমি ওভেনে দিয়ে দেব। অ্যাটলিস্ট 1 hour to 1.5 hour লেগেছে এইটা কুক হতে। ওভেন থেকে বের করার পর 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। এরপর আপনাদের পছন্দ মতো ফ্রাই রাইস, ইয়র্কশায়ার পুডিং, সালাদ এগুলো দিয়ে পরিবেশন করে নিতে পারেন। এই তো এভাবে খুব সহজে আপনারা করে লাম লেগ রোস্ট করে নিতে পারেন। খেতে কিন্তু খুবই স্বাদ হয়, একবার ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।